প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব 2025 সালের এপ্রিল মাসের 29 তারিখ মঙ্গলবার, টিউসডে। এই দিনটি যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু, তাদের কেমন কাটবে সেই সম্পর্কে, তাদের জন্য কী ধরনের ইতিবাচক বা নেতিবাচক ঘটনা নিয়ে আসতে পারে এবং রাশিচক্র অনুযায়ী বিশেষ কোন পরিবর্তন ঘটতে চলেছে, তারই বিশদে বিশ্লেষণ আপনাদের সামনে আজ তুলে ধরব। তাই এস অক্ষর দিয়ে নাম শুরু হওয়া প্রতিটি বন্ধুকে অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ অবধি দেখার। যদি দেখার পর ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে যেতে ভুলবেন না বন্ধুরা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়া আপনার পরিচিত এস অক্ষর দিয়ে শুরু নামের প্রিয়জনদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই তথ্যগুলি জানতে পারেন। এবার চলুন মূল আলোচনায় প্রবেশ করি। জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের প্রথম অক্ষর আমাদের গ্রহ নক্ষত্রের শক্তির সঙ্গে সরাসরি যুক্ত। এই কারণে যখনই কোনো জ্যোতিষ বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিতে যান, প্রথমেই আপনার নাম জিজ্ঞাসা করা হয়। নাম ছাড়া আপনার গ্রহগত বিশ্লেষণ অসম্পূর্ণই থেকে যায়। তাই আপনার নামের প্রভাবও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীনকালে নামের বিশেষ অর্থ এবং গুরুত্বকে যথার্থ মর্যাদা দেওয়া হতো। আপনার নামের অর্থ কী তা কমেন্টে জানাতে ভুলবেন না যেন। বিশেষ করে এস অক্ষর দিয়ে নাম শুরু হলে এই ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং রাশিচক্র অন্যান্যদের তুলনায় অনেকটাই ভিন্ন হয়ে থাকে। বর্তমানে এস নামের ব্যক্তিদের শারীরিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই কারণে আপনাদের উচিত অত্যন্তই সতর্ক থাকা। রাগের বশবর্তী হয়ে বা হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনোরূপ কাজ করা থেকে বিরত থাকুন। তা না হলে শারীরিকভাবে আঘাত পেতে পারেন বা কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। বন্ধুরা, বিশেষ করে খাদ্যাভ্যাসের বিষয়ে আরও সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে, কারণ পেটের সমস্যা দেখা দিতে পারে এবং তা সময় মতো নিয়ন্ত্রণ না করলে আরও বড় জটিলতা তৈরি হতে পারে, যেমন আমাশা এই ধরনের রোগ আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রেও কিছু টানাপোড়েনের সম্ভাবনা বর্তমান রয়েছে, তা পরিবার থেকে হোক কিংবা প্রিয় মানুষের থেকে যা আসার কথা, এই পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠবেন এবং সম্পর্ক কিন্তু আপনার পুনরায় দৃঢ় হবে। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। তবে আপনাকে নিজের রাগকে কন্ট্রোলে রাখতে হবে। এটাই আপনার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। বন্ধুরা, এই দিনে আপনার প্রচুর পরিমাণে কাজের চাপ চলবে। আপনাকে ভোরবেলা সূর্য ওঠার আগেই কাজ শুরু করে দিতে হবে এবং রাত্রি 11টা বা 12টা হলেও আপনাকে কাজ কিন্তু করে যেতে হবে, কারণ এই দিন আপনার প্রচণ্ডই কাজের চাপ থাকবে। তবে একটা কথা বলবো, যেহেতু এই বছরটা বজরংবলীর বছর বা মঙ্গলের বছর বলতে পারেন, মঙ্গলবার আপনারা কিন্তু বজরংবলীর অবশ্যই পুজো করবেন এবং বজরংবলীর পুজো করবেন, লাল
তাকে লাড্ডু দেবেন, জবা ফুল দেবেন। বন্ধুরা, এপ্রিল মাসের এই 29 তারিখে এস নামের ব্যক্তিদের জন্য একটি বিশেষ ইতিবাচক সম্ভাবনা বর্তমান। অর্থনৈতিক উন্নতি, বহুদিন ধরে যার জন্য আপনারা চেষ্টা করে আসছিলেন সেই আর্থিক সুযোগ আসতে চলেছে। তবে মনে রাখবেন, এটি সহজে অর্জিত হবে না। কঠোর পরিশ্রম, স্মার্ট ওয়ার্ক অর্থাৎ বুদ্ধি দিয়ে কাজ, আত্মত্যাগ, এই সব কিছুর মাধ্যমেই আসবে। কর্মক্ষেত্রে উন্নতির পূর্ণ সম্ভাবনা রয়েছে, তাই নিজের কাজে মনোনিবেশ করুন। আর্থিক স্থিতি অর্জনের লক্ষ্যে এগিয়ে চলুন। বন্ধুরা, অনেক দর্শকেরই এরকম মনে প্রশ্ন আসে, অনেকে কমেন্টে লিখেছেন এস নামের নারীদের চরিত্র ও গুণাবলী কেমন। তা বন্ধুরা, এর উত্তর দিতে গেলে বলতে হয় এস নামের নারীরা অত্যন্তই গুণী। তাদের হাতে কাজের দক্ষতা, শিল্পকলার প্রতি আগ্রহ, সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি স্বাভাবিকভাবেই বর্তমান থাকে, যাকে বলে ঈশ্বরের দান। যারা কর্মজীবী নন তাদের ক্ষেত্রেও বলা যায় সঞ্চয় এবং অর্থ ব্যবস্থাপনায় মনোযোগী হওয়া প্রয়োজন। উপযুক্ত সময়ে নতুন কাজ শুরু করলে ভবিষ্যতে সাফল্য পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। চরিত্র সংক্রান্ত বা এস নামধারী নারীদের সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনাদের বেশি ভালোবাসা পাই, বেশি লাইক কমেন্ট পাই, তবে পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আরও অনেক কিছু তথ্য জানতে পারবেন। এবং যারা লটারির বিষয়ে জানতে চেয়েছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে লটারি ভাগ্য এখন কিছুটা লোকসানের পথে বা নিম্নগামী বলতে পারেন, তাই এখন বেশি বিনিয়োগ করা থেকে বিরত থাকুন, এটাই বলবো। আর ভাগ্য এই সময়টা আপনাদের খুব একটা ভালো যাচ্ছে না, ভাগ্য সাথ দেবে না, তাই কোনো রকম বিনিয়োগ বা লটারির টিকিট কাটবেন না, আমি এটাই বলবো। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের যে প্রশ্নগুলো ছিল, প্রয়োজনীয় তথ্য জানতে পেরেছেন। আমি সেই অনুযায়ী আজকের ভিডিওটা প্রদান করেছি। আর যদি আরও কোনো প্রশ্ন মনে আসে অবশ্যই আপনারা লিখবেন। আমরা প্রত্যেকের প্রশ্ন পড়তে পারি না বা কমেন্ট পড়তে পারি না, তবুও চেষ্টা করি। তা যাই হোক, যদি আপনার প্রশ্নটা সামনে চলে আসে বা কমেন্ট যদি আমরা উত্তর দিই অবশ্যই জানান। কোনো না কোনো দিন অবশ্যই পেয়ে যাবেন। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসব। পরিশেষে ধন্যবাদ জানিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য শেষ করলাম। নিচে আপনার নাম এবং তার মানে কি অর্থ লিখে জানাতে ভুলবেন না। সব সময় সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।